আমার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কীভাবে আপনি যেটা হচ্ছে গুগল থেকে কীভাবে আপনি আপনার যে ভোটার লিস্টের ডেটাটি আছে, ভোটার লিস্টের যে ডেটাটি আছে সেই ভোটার লিস্টের ডেটাটি আপনি কীভাবে ডাউনলোড করতে পারবেন খুব সহজে। আপনি যে স্টেটেই বসবাস করুন না কেন সেই স্টেটের থেকে ভোটার লিস্টটি আপনি ডাউনলোড করতে পারবেন। তো কীভাবে করবেন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে করেও দেখাবো কীভাবে আপনি ভোটার লিস্ট ডাউনলোড করবেন। তো চলুন বন্ধুরা, আমরা চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাবো এবং আমরা এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আপনি আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানে চলে যাবেন বা আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে যাবেন বা কম্পিউটারে যাবেন, যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং সেই ব্রাউজারে আপনাকে টাইপ করতে হবে। কি টাইপ করবেন? সেই ব্রাউজারে আপনাকে টাইপ করতে হবে, এক সেকেন্ড, জাস্ট মিনিট। আপনাকে লিখতে হবে VOTER ভোটার লিস্ট DOWNLOAD লোড। তো ভোটার লিস্ট ডাউনলোড লিখে আপনাকে সার্চ করতে হবে এবং সাইডে ভোটার লিস্ট ডাউনলোডের এখানে আপনাকে সাইডে একটা জিনিস, শুধুমাত্র ইউনিক জিনিস অ্যাড করতে হবে। সেটা হচ্ছে আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে থেকেই ডাউনলোড করতে পারবেন, প্রান্ত থেকেই। এবং আপনি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে হন তো তাহলে আপনাকে এখানে লিখতে হবে ওয়েস্ট বেঙ্গল, এবং আপনি যদি বিহার থেকে বসবাস করেন তো আপনাকে লিখতে হবে বিহার। তো লিখে আপনাকে এখানে সার্চ করতে হবে। তো আমরা এখানে ভোটার লিস্ট ডাউনলোড, আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি, তো আমরা ওয়েস্ট বেঙ্গলের ভোটার লিস্ট ডাউনলোড করতে চাই। তো যে কারণে আমরা এখানে সার্চ লিখবো যে ভোটার লিস্ট ডাউনলোড ওয়েস্ট বেঙ্গল, এবং যেখানে আমরা ওয়েস্ট বেঙ্গলটা লিখেছি এই জায়গাটা আপনাকে লিখতে হবে। আপনি যদি বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড যে অন্য কোনো স্টেট থাকে তো সেই স্টেটের নামটি এখানে দিতে পারেন। যেমন আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা হাটিয়ে দিলাম, আমি এখানে লিখলাম BIHAR, বিহার। তো এরকম বিহার লিখে আপনাকে সার্চ করতে হবে। দেখতে পাচ্ছেন বিহারের এখানে চলে আসলো। তো আমরা এখন ওয়েস্ট বেঙ্গলেরই ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো। তো আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম এবং হোম, এবং এটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে যত জেলাগুলো, ডিস্ট্রিক্ট আছে সেই সমস্ত ডিস্ট্রিক্টগুলো এখানে কিন্তু শো করছে। ঠিক আছে, আমরা কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা সাউথ, হাওড়া, দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে কোথায় থাকি? আমি থাকি নদিয়াতে। তো নদিয়া আমি এখান থেকে সিলেক্ট করে নেব এবং নদিয়া সিলেক্ট করার পরে এখানে যে স্কুলগুলো দেখতে পাচ্ছেন, নদিয়ার ভিতরে আবার অনেকগুলো সাব ডিস্ট্রিক্ট আছে। তো তার ভিতরে আমি থাকি কল্যাণীতে, এখান থেকে আমি কল্যাণী সিলেক্ট করবো। কল্যাণীর ভিতরে যে স্কুলগুলো আছে সেই যে সমস্ত স্কুলগুলোতে আপনি ভোট দিতে চান সেই স্কুলের নামটি এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে এই যে এটা হচ্ছে স্কুলের নাম, আপনি যে স্কুলে ভোট দিতে চান। তো আমি এখানে যাই, শ্রীকৃষ্ণপুর ঘর GSFP স্কুলে ভোট দিতে চাই। তো আমি এটার উপরে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এবং এখানে একটা ভেরিফিকেশান কোড চাইছে। তো আমরা ক্যাপচার ফিল করতে হবে। তো আমরা এখান থেকে ক্যাপচারটিকে এখানে দেবো, ক্যাপচারটিকে এখানে ফিল করব। XPR5HR। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্যাপচারটি দিয়ে দিচ্ছি। ক্যাপচারটি দিয়ে ভেরিফাই করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের যে ভোটার লিস্টটি আছে, ভোটার লিস্টটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের যে ভোটার লিস্টে আছে, ভোটার লিস্ট PDF ফরম্যাটে ডাউনলোড হয়ে গেছে এবং আপনাদের সামনে দেখুন আমি খুলেও দেখাচ্ছি। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত নাম চলে এসেছে এবং এর মধ্যে থেকে শুধুমাত্র আপনাকে নামটিকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ধরুন আমার নাম যেটা আছে সেটা তো আমি আর বলতে চাইছি না। আর এখানে এরকমভাবে আপনাকে আপনার নামটি এখানে দেখতে পাচ্ছেন, একজনের নাম সুনীল ব্যাপারী। তো এরকমভাবে আপনাকে একটুখানি সার্চ করতে হবে। ধরুন আপনার টাইটেল হচ্ছে কি, বিশ্বাস বা শিকদার। তো এখন আমরা ধরুন বিশ্বাস টাইটেলটাই খুঁজবো। তো আমরা এখানে একটুখানি নিচে যাব এবং নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সমস্ত বিশ্বাস টাইটেলগুলো আছে, লিটন, সুকুমার, রানী। তো এর মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছেন বিশ্বাস টাইটেল যেগুলো আছে তাদেরটা এখান থেকে দেখে নেব এবং এর মধ্যে আমাদের নামটি কি আছে কি সেটা আমরা এখান থেকে খুঁজে বের করে নেব। পদ্মা বিশ্বাস, গঙ্গা মণ্ডল। তো একটা বিশ্বাসের ভিতরে একটা মণ্ডলও আছে। তো এরকম একটা দুটো ইউনিক হতেই পারে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সমস্ত বেশিরভাগই বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। তো এর ভিতর থেকে আপনি আপনার যে টাইটেলটি আছে সেই টাইটেলটাকে খুঁজবেন যে কোথায় আছে, এবং তার ভিতরে আপনি হয়তো সম্ভবত আপনি পেয়ে যেতে পারেন, বা যদি না পান তো আপনাকে একটু মনোযোগ সহকারে এবং খুঁজতে হবে। এবং এই PDFটিকে আপনি ডাউনলোড করে, যখন ধরুন আপনার কাছে প্রিন্টার নেই, তো আপনি কী করে এটাকে
এটাকে করবেন, আর সে তো জানতে পারবে না যে, তো আপনাকে কী করতে হবে না, এখানে দেখতে পাচ্ছেন একটা পৃষ্ঠা নম্বর আছে, তো মোট পৃষ্ঠা আছে 34খানা পৃষ্ঠা আছে, তো তার ভিতরে আপনি এটা 7 নম্বর পৃষ্ঠা দেখছেন, এবং নিচে গেলে পরে এটা দেখতে পাচ্ছেন 8 নম্বর পৃষ্ঠা। তো এখানে আপনাকে এই পৃষ্ঠা নম্বরটি মনে রাখতে হবে যে এই পৃষ্ঠা নম্বরে ধরুন এই লক্ষ্মী বিশ্বাসের এটা আপনার লাগবে। তো আপনাকে কী করতে হবে, পৃষ্ঠা নম্বরটি মনে রাখতে হবে এবং এই পিডিএফটিকে আপনি তাকে গিয়ে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবেন, এবং আপনি বলে দেবেন যে আমি 8 নম্বর পৃষ্ঠাটা প্রিন্ট আউট করতে হবে। তো এটা সিম্পলি আপনি বললে পারে আপনি এইটার মাধ্যমে আপনি অনলাইনে করতে পারবেন যে ভোটার লিস্ট আছে, ভোটার লিস্টটি ডাউনলোড। বন্ধুরা, ছোট্ট একটি ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবে না, এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ এই কামনার সাথে ভিডিওটিকে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।